তো আমি এবার সুন্দরবনের দিকে রওনা দিচ্ছি। অনেকদিন থাকলাম, আবার ওর ওখানে থাকার প্রয়োজন। সব দিকে দেখভাল করি, আর কি করবো, কম বেশি করে। এমন মন এখন তাহলে আমি আসি। হ্যাঁ, ওই গেট খোলা। হ্যাঁ হ্যাঁ, গেট খোলা আছে। আমরা আবার মুনকে নিয়ে বেরোবো। মুনকে নিয়ে তোমরা যাও ডাক্তারের কাছে, আমরা বেরোবো 8:20 গাড়িতে। আমি এখন বেরোলে 9টা 9:30টার মধ্যে। সাবধানে যাবে, আর আমি ফোন করব, ঠিক আছে? পৌঁছে গেলে ফোন করবে। বাইরে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বাবা তো আজ বাড়ি চলে গেলেন, আর অনেক ভোরবেলা উঠে বাবা চলে গেছে বাড়ি। আর রাত থেকে মানে এত বৃষ্টি যে বৃষ্টি থামছে না। আর আমরা তিনজনেই আজকে বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে। আর আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি তিনজনেই। এখন যাব সোনারপুর ডাক্তারের কাছে, একটা প্রাইভেট ডাক্তার। তো তার কাছ থেকে মানে লিখিত নেওয়া হয়েছে, আর রিপোর্টটা হবে অন্য জায়গায়। ওর মাথায় আঘাত লেগেছে, সেই জন্য একটা স্ক্যান করা হবে। তো আর মুনের বাবারও আলট্রাসাউন্ডটা করে নেব এই সঙ্গে। ও তো সময় পায় না ছুটি করা, তো যাচ্ছি সেই জন্য। আর এখন একটু ভালো আছে আগের থেকে, কাটাটাও একটু শুকিয়েছে। আর অনেক বন্ধুরা বলছিল যে ডাক্তার দেখাওনি কেন এতদিন, তো তারা হয়তো ভুল ভেবেছে। আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, এবং আমরা যে ডাক্তারের কাছে চিকিৎসা করি পিয়ালিতে, ওনার কাছে নিয়ে গেছিলাম। উনি ওষুধ দিয়েছিল, তো সেই ওষুধ এখনও চলছে। আর ওষুধ চলাকালীন তো আবার একটা ডাক্তারের কাছে দেখানো যায় না, তাই আবার একটু কাটাটা শুকিয়েছে। ভালো ডাক্তারকে দেখাবো পরামর্শ নিয়ে, তো ওই জন্য স্ক্যানটা আগে করতে হবে। তো সেখানেই যাচ্ছি। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর নতুন দেখছেন যারা, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। তো সবাই আজকে না খেয়ে সকাল থেকে, মুনকে হরলিক্স আর বিস্কুট খাইয়েছি, আর ওর বাবার খেতে দেয়নি, কারণ পেটের ফটো করতে গেলে তো খেলে হয় না। তো গাড়িতে বসে পড়ছে। আর যে জায়গাটা থেকে আজকের পর্বটা শুরু করলাম, খুব মনোরম একটা পরিবেশ, চারিদিকে বাগান আর একদম ফাঁকা জায়গা। মনটা খুবই খারাপ মুনের জন্য, তাও তার মধ্যে এখানটা এসে একটু মনটা ভালো লাগছে। আকাশে প্রচণ্ড মেঘ, আর আমরা রেনকোট ছাতা সব রকম নিয়েছি ব্যাগে। সকাল থেকে এত বৃষ্টি, তো ভাবছিলাম হয়তো যাওয়া হবে না, আর আজকে বাড়িতে আছে, না গেলেও একটা দিন নষ্ট হয়ে যাবে। চারিদিকে চাষের কাজ হচ্ছে দেখছি, ওইদিকে শশা বাগান, খুব ভালো লাগছে এই দিকটায় এসে। রাস্তাটা এত খারাপ হয়ে গেছে এই কদিনে, প্রচুর গাড়ি যায় এই রাস্তা। জায়গায় জায়গায় গর্ত হয়ে গিয়ে জল জমে গেছে। এই রাস্তাটা কত ভালো ছিল আগে। বীজ ভাঙা হচ্ছে, বীজ আবার নিয়ে গিয়ে রোয়া হবে। এদিকে সব দেখছি বর্ষার চাষ। বেশি অংশ দেখছি শশা বাগান, দারুণ হয়েছে শশা বাগান। ফুল এসে ভর্তি হয়ে গেছে, শশাও ধরেছে। বলো, এই শশা আমাদের পিয়ালির বাজারেতে যায়। হ্যাঁ, এই তো শশা তোলা শুরু হয়ে গেছে, তাই তো। নতুন হাটে যাবে, পিয়ালির বাজারেও যায়, সব দিকে চলে যায়।
প্রচুর খাটতে হয়েছে, কিন্তু না তো বর্ষার জল পড়ে সব মরে যাবে তো, ড্রেন করে দিয়েছে। রাস্তাটা প্রচুর জ্যাম। ট্রেনে এলাম না যে ট্রেনে ভিড় হবে, সেই একই অবস্থা। অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হচ্ছে বাইরে এত জ্যাম, বাসটা তো যাচ্ছেই না কোনো। একটা গাড়ি দাঁড়িয়ে গেলে কত গাড়ি একসঙ্গে জ্যাম হয়ে যায়। তার সঙ্গে কাগজটা নিলাম, এবার রিপোর্টটা করতে যাবো, সেটাও জিজ্ঞাসা করে যেতে হবে। আমরা চলো, বৃষ্টিও এসে যাচ্ছে তার মধ্যে। আর এখান থেকে বেশ অনেকটাই দূরে, তার মধ্যে জোরে যদি বৃষ্টি এসে যায় তো সমস্যা। সকালবেলা রাস্তা প্রচন্ড জ্যাম। তুমি বললে একদমই কাছাকাছি, অনেকটা তো চলে এলাম, এখনো পৌঁছাতে পারলাম না। জ্যামে পড়ে যাচ্ছি বারবার, ওই জন্য দেরি হচ্ছে। আর সিগন্যাল দিচ্ছে না। এইদিকে দেখো, সিগন্যালের চিহ্ন দেখো, দেখেছো? এই যে সবুজ সিগন্যাল দিয়েছে। হচ্ছে টিপ টিপ করে, আবার রোদও বেরিয়েছে।
এসে গেছি হসপিটালের সামনে, যেখানে ফটোটা হবে। মনকে নিয়ে গেল স্ক্যান করাতে, আর আমি বাইরে বসে আছি। আর ওকে একটা ঘরে নিয়ে গেল, গেটটাও বন্ধ করে দিয়েছে, আর আমি বাইরে বসে আছি। তো আমরা যেখানে এসেছি এটা ভিক্টোরিয়া হসপিটাল, সেখানে এসেছি। খুব টেনশনের মধ্যে আছি, ভয় ভয় করছে, বসে আছে, আর খুব টেনশনও হচ্ছে। মনও ভয় পাচ্ছিল একা যেতে, তো কিছু করার নেই, ভিতরে তো কারো ঢুকতে দেওয়া এলাও নেই। মন বেরিয়ে চলে এসছে দেখছি। ভয় পেয়েছো? মনের স্ক্যান করানো হয়ে গেছে, আর ওর বাবাকে নিয়ে গেছে একটা ঘরে। এসে দেখছি ওর বাবা যেখানে বসেছিল দেখতে পাচ্ছি না। হয়ে গেছে সবার রিপোর্ট করানো। হ্যাঁ হ্যাঁ, মনের রিপোর্টটা কি হয় জানি না। চলো, মনের বাবা রিপোর্টটা 12টার মধ্যে দিয়ে দেবে বলছে, কিন্তু মনেরটা হবে না, মনেরটা সন্ধ্যা 7টা বেজে যাবে। আমরা বাড়ির পথে রওনা দেব, আর রিপোর্টটা কালকে নিয়ে যাব, দুটো রিপোর্ট একসঙ্গে। এদিকে একটা বার্গারের দোকান দেখতে পেয়েছে, মন বলছে বার্গার খাবো। গাড়িটা ছেড়ে দিয়েছে মনের বাবা, আর আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। আর আকাশেও দেখছি মেঘ করে আছে, বৃষ্টিটা হচ্ছে না। তো সারা রাত যা বৃষ্টি হলো, সকাল পর্যন্ত হলো, কিন্তু আমরা বেরোনোর পরে দেখছি বৃষ্টিটা বন্ধ আছে। ভেবেছিলাম রাস্তায় পুরো ভিজে যাব, রেনকোট ছাতা সবই এনেছিলাম। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর, না রোদ না মানে বৃষ্টি, মেঘলা হয়ে আছে, খুব ভালো লাগছে। এখন আমরা এইটা কি সুভাষগ্রাম রোড ধরছি? হ্যাঁ, সুভাষগ্রাম রোডে যাচ্ছি। চাম্পাড়ি হয়ে আমরা বাড়ির পথে যাচ্ছি। আর মনের বাবা তো সকাল থেকে না খেয়ে, সঙ্গে আমিও। এখানে রাস্তার কাজ হচ্ছে দেখছি, রাস্তাটা একদম ভেঙে ফিরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অবস্থা খুবই খারাপ রাস্তা, আকাশে খুব মেঘ, মানে একটা ভারী বৃষ্টি।